জ্যান্ত খাসির রান, এই রানটা আমি এখন কেটে নেব। এই যে দেখুন, একদম তরতাজা রান। এই রানটা আমি এখন পিস পিস করে কেটে নেব। নিজের হাতে পিস করলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব ভালো লাগে। এরকম করে পিস পিস করে কেটে নেব। এরকম করে সুন্দর করে পিস পিস করে নেব। এরকম করে পিস করলে খেতেও ভালো লাগবে আর নিজের হাতে পিস আর খাসির একদম রান। এই রানটা পিস পিস করে নেব। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন আর কীরকম করে রান্নাবাড়ি হয় অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন। মাংসটা আমার ছেলে কেটে পিস পিস করে দিয়েছে, এই ধুয়ে একবারে রান্নাঘরে চলে এসেছে। আজ আমি মাংসটা রান্না করব। সর্ষের তেল দিয়ে। তো কড়াইটা তেতে সর্ষের তেল দিয়ে দিই কড়াইতে। প্রথমে দিয়ে দেব শুকনো মরিচ, তেজপাতা, কাঁচা জিরে। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি লালচা করে ভেজে দেবো। তেলের মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। পেস্টটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, দিয়ে দেবো শুকনো মরিচ বাটা। দিয়ে দেবো আদা জিরে বাটা। চামচ হলুদ, দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ একসঙ্গে। দিয়ে দেবো মশলা ধোয়া জল। সব কিছু সুন্দর করে কষিয়ে নেব। মশলা কষানো, এই যে তেলটা উপর দিয়ে ছড়িয়ে গেছে, মাংসটা দিয়ে দিবে। দিয়ে দিবে এক চামচ লবণ। সব কিছু দিয়ে নিয়েছি আর দিয়ে দিব 3টা গোটা রসুন। দাদাভাই দিদিভাই, এই রসুনটা খাইতে অনেক স্বাদ লাগে। সব কিছু দিয়ে 5 মিনিট নেড়ে চেড়ে দিয়েছি। ঢাকনিটা 5 মিনিট ঢাকা দিই। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনিটা খুলে দিব।
মাংসটা 10 মিনিট কষিয়ে নিয়েছি, মাংসতে ঝোল দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে যেতে কয়েকটা কাঁচা পাকা লঙ্কা উপর দিয়ে ছড়িয়ে দেবো। ভেজে রাখা ধনে জিরার গুঁড়া একসঙ্গে দিয়ে দেবো, উপর দিয়ে ছড়িয়ে দিয়ে দেবো। যে মাংসটা একবার ঝোল গা মাখা মাখা হয়ে গেছে। খাসির মাংস এইভাবে ঝোল গা মাখা মাখা করে রাঁধলে ভালো লাগে খেতে। দাদা ভাই, দিদি ভাই, মাংসটা আমার হয়ে গেছে। খাসির মাংস আমার মতন করে রাঁধলে বাড়িতে খাবে, অনেক স্বাদ লাগবে খেতে। বাস, এই যে খাসির মাংস, খাসির বাবা রান এনেছিল, সেই খাসির মাংস রান্না হয়েছে। মা রান্না করলো, খেয়ে দেখি। এই যে দারুণ হয়েছে। আর যেরম করে রান্না করেছে, এরম করে রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আজ তো খাসির রান এনেছে, এই রানটা 1 কেজি। আর এই রান এনে নিজের হাতে কেটে রান্না করে খাওয়ার মজাই আলাদা। দারুণ লাগছে। তো বন্ধুরা, আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর রান্নাটা যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।